স্টার্ট করছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আজকে দেখো কারা আসতে, দেখো অন্ধকার। যাই হোক, আমার লাইটটা অফ করা আছে, মানে রডটা বন্ধ করে রেখেছি। আর টিভিও চলছিল, মানে টিভি চলছিল বলে দিদি ফোন আসলো। দিদি টিভি চলছিল বলেই আমি কি করলাম, ওই মানে রডটা টিভির ওপরেই তো ওই দেখতে পাচ্ছ, তো তার জন্য আমি অফ করে রেখেছি। আর এখন এই লাইটটা জ্বালিয়ে দেবো, পরে ভালো করে দেখতে পারবে। তো দিদি ওরা সবাই এসছে বার্থডে সেলিব্রেশন, মানে কালকে 28 তারিখ আমার চলে গেছে, তো কালকে কাউকে ইনভাইট করা হয়নি। এই তো ভাগ্নিরাও এসছে, ওখানে হয়তো বড় মমতা দি, রাজীব দা, তারপরে ওই দিদি আর ছোট দিদিকে বলেছি, ছোট মমতা দিদিকেও, তো আসবে কিনা বলতে পারছি না, ফোন করছি ফোন রিসিভ হচ্ছে না। তো যাই হোক, দেখি কত দূর কি করা যায়। আর তোমাদের দাদা ভাইও গেল বাজারে, তো ওরা তো একদম কেক টেক নিয়ে হাজির, হয়তো কেক নিয়ে এসছে, ওখানে প্যাকেটটা রেখে দিয়েছি। তো যাই হোক, কত দূর কি করি না করি, আর এতক্ষণ থেকে গল্প করছিলাম, তো ভাবলাম ভিডিওটা মানে করার কোনো ইচ্ছে ছিল না, যেটা সত্যি কথা। কিন্তু ছোটো মোটো একটা সেলিব্রেশন হচ্ছে, হুটহাট করে সারপ্রাইজ পেলাম। আমি সত্যি ভাবতে পারিনি যেরকম কেক টেক নিয়ে আসা হবে, বা কোনো একটা সেলিব্রেশন এরকম করে হবে। সেলিব্রেশন বলতে আমি বললাম যে এমনি একটু ইচ্ছে ছিল যে খাওয়ানো দাওয়ানোর ব্যাপারটা, এটাই করব। তো কেক টেক যে আবার চুপচাপ নিয়ে আসলে সেটা আর বুঝতে পারিনি। তো সারপ্রাইজ সত্যি আমি মানে চমকে গেছি আর কি। ও আর এটা দেখে ভাবতেছো তো কি পরছি, এটা তোমাদের দাদা ভাইয়ের একটা জামা পরছি, গেঞ্জি। না, ওর অনেকটা বড় হয়, তার জন্য আমি এটা এখন মানে স্নান দান করেছি, ঠান্ডা লাগছে, এটা পরে বসে আছি। তো লাইটের সুইচ দিয়ে নিই, তারপরে একে একে সবার সাথে একটু কথা বলিয়ে দেবো। তো দেখা হচ্ছে একটু পর। তারপর আমরা এখানে কথা বলতে বলতে তোমাদের দাদাভাই চিকেন নিয়ে আসলো, আর এখনই হুটহাট করে ডিসিশন নেওয়া হলো, কারণ আগে থেকে সেরকম কোনো প্ল্যান ছিল না। টোটালি আমাদের বাচ্চা কাচ্চা মিলে 15 থেকে 20 জনের মতো ছিলাম আমরা, বড়দের বাচ্চাদের মিলিয়ে। তো এখানে তারপর ভাগাভাগি করে নিলাম কাজ। আমি আর দিদি বললাম যে বাইরে চিকেনটা রান্না করব। বাইরে যে উনুন আছে ওর ঠাম্মা বানিয়েছিল, তো শাশুড়িমা বাড়িতেও ছিল না, উনি থাকলে পরে তো মানে ওই উনুনে আমি রান্না করি না আর কি। আর তার মধ্যে মাটির উনুনে আমাকেও রান্না করতে দেখো না আর কি, সবসময় গ্যাসেই রান্না করতে দেখো। তো এখন চিকেনটা আমি বাইরে নিয়ে যাচ্ছি, ধুয়ে নেব। তারপর আমি আর দিদিকে বললাম যে সব কিছু আমি টুকিটাকি জোগাড় করে দিই, তারপর বাইরে চিকেনটা আমরা দুজনে মিলে রান্না করি। আর এই দিদি দেখতে পাচ্ছ, এই দিদি আর ওই পেছনে বড় মমতা দি, মানে শ্রেয়ার মা, এটা আমার মেয়ের বান্ধবীর মা বলতে হয়। তো যাই হোক, সবাই মিলে এসছে। এখন ওরা রুটি করবে, ঘরে মালিকের বউ, তারপরে ওই বড় মমতা দি ওরা। আর আমি চিকেনটা বাইরে ধুতে আসলাম রাত্রিবেলা করে, দেখো অন্ধকারের মধ্যে। তো তারপর রাজীব আমার পেছনে পেছনে এসতে, আমিও বললাম ফোনের একটু ফ্ল্যাশটা জ্বালিয়ে ধরবা। তো ওখানে একটু দাঁড়ালো, আমি চিকেনগুলো ধুয়ে নিলাম। এখানে বড় মমতাদি ওই আটা মেখে নিচ্ছে রুটির জন্য। আর এখানে সবাই বসে একটু গল্প করা হচ্ছিলো, ডিসিশন নেওয়া হচ্ছিলো, হুটহাট করে প্ল্যান, সেরকম কিন্তু আগে থেকে কোনো কিচ্ছু করা মানে প্ল্যান ছিল না। তো যাই হোক, বললামই যে এটা নিয়ে তিনবার এরকম সেলিব্রেশন। প্রথমটা সেরকম ছিল পার্সোনাল, মনে করো 27 তারিখ থেকে বার্থডে উদযাপন হচ্ছে আর কি। তারপর দ্বিতীয়ত দেখলে 28 তারিখে সে ধাবাতে গেলাম। তারপর তৃতীয়টা হলো আমাদের বাড়িতে সেলিব্রেশন হলো 29 তারিখে। তো সবাই এসে খুব আনন্দ করে কাটাচ্ছিলাম সময়টুকু, খুব ভালো লাগছিল। তো এই বাইরে উনুনটা, যেটা কথা বললাম যে হ্যাঁ সত্যি ওর ঠাম্মা কিন্তু এটার মধ্যে কাজকর্ম করে, আর আমি কিছু করি না, কিন্তু তাও মনে করো এখন অসুবিধে বলে আমার বাধ্য হয়ে করতে হচ্ছে, যেহেতু ঘরের জায়গাটাও সেরকম না, আমার একটা ঘরের মধ্যে সব কিছু তোমাদের সবটা দেখাই। তো যাই হোক, এখন যেরকম যতটা পারলাম তাও মানে এরকম করে টেনে টুনে হোক কাজটা করা গেল আর কি, হয়ে গেল। তারপর এখানে সবাই বলছিল যে তুমি একটু ঝটপট করে রেডি হয়ে নাও, সবসময় তো নাইটি পরে থাকো। তো আমি বললাম কি আর রেডি হবো, কারণ সবাই তো চেনো, কি সাজুগুজু করবো, কেমন যেন একটা লাগছিল। তো এখানে আটা মাখা শেষ, রেখে দিল। আর এখানে দিদি ওরা এখন রুটি বানাতে বসবে। তো বাইরে সবাই একটু গেল, গল্প করছিল। আর এখানে ওই মালিকের বউ মানে দিদি এখানে বসে গল্প করছিল। তো আমার রুটি বানানোর মতো তাওয়া ছিল না, যেটা সত্যি কথা। তো দেখতে পাচ্ছ এই ননস্টিকের একটা কড়াই ছিল, ওই কড়াইতেই রুটি বানানো হলো, ওরকম করে গ্যাসে 2 উনুনে সেকে সেকে। আর এখানে এই দিদি পাঞ্জাবি, তো পাঞ্জাবের মানে মালিকের বউ যে, ওনারা পাঞ্জাবি। আর রুটি ওনারা খুব ভালো বানায়, আমাদের থেকে খুব ভালো বানাতে পারে আর কি। তো যাই হোক, উনি বানাচ্ছিল খুব তাড়াহুড়ো করে, আর খুব ভালো হয়েছিল রুটিগুলো, সবগুলো সুন্দর, সব একরকম এক মাপের নরম তুলতুলে এরম হয়েছিল। তো যাই হোক, এখানে ভাগ্নি ওরা বসে গল্প করছিল। আর ছোটো মমতা দিকে ফোন করেছিলাম, ও
আসবে বলেছে। তো আস্তে আস্তে ওর অনেকটা লেট হয়ে গেল। কোথায় ভোগের নিমন্ত্রণ ছিল ওখান থেকে তারপর আমাদের বাড়িতে আসবে। তো এখানে প্রায় রুটি বানানো শেষ, মানে একবার আটা মাখা হয়েছিল, আর তারপর আবার ভাবলো যে হয়তো কম হয়ে যাবে, তার জন্য আবার ওই আটা মাখা হলো। টোটালি 3 কিলোর মতো এরকম, বলতে হয় 2 কিলো আটা দিয়ে আমাদের চলে গেছে সবার। আরও 1 কিলোর মতো শেষমেশ অনেকটা বেঁচে ছিল আর কি। তো যাই হোক, আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম 3 কিলোর মতোই আটা আনতে, ও 5 কিলোর একটা আশীর্বাদ আটার প্যাকেট নিয়ে চলে এসছে। আর এই দেখো আমাদের ছোটো মোটো টোনাটুনি সংসার। তো এই কড়াইটাতে দেখতে পেলে তো চিকেন রান্না করা হচ্ছে, জায়গা হচ্ছে না। তো এখানে তারপর আমি সেরকম কিছুই করলাম না, এখন সাজুগুজু করে নিচ্ছি, একটু সাজুগুজু করা হয়েও গেছে। সেরকম কিছু করিনি, শুধু শাড়িটা পরলাম, একটু চোখে কাজল আর লিপস্টিকটা দিলাম, কপালে টিপ সিঁদুর তো সবসময় থাকেই, তোমরা দেখতে পেলে। তো যেটা বলছিলাম, শেষমেশ আমি তো কিছু করলাম না, ওই দিদি ওরাই সবটা করলো। আমার বার্থডে বলে কথা, তো আমি কিছু করিনি বলতে মানে যে দুজনের কাজ ছিল আর কি। তো কি আর করব, সবাই মিলে হাতে হাতে একদম ঝটপট করে হয়ে গেছে আর কি। তো এখানে তোমাদের দাদাভাইও চলে আসলো আবার, মানে থালা নিয়ে আসেনি। ওই বললাম যে আমার তো স্টিলের মাত্র 4-5খানা থালা আছে, তো সেটাতে সবার হবে কিনা সন্দেহ, মানে হতো না আর কি। তো তোমাদের দাদাভাইকে শেষমেশ বললাম যে ওই পাতার থালাগুলো নিয়ে আসো গিয়ে। আবারও গেল, তারপরেই তো এসছেন মহারানী। তো এই ছোটো মমতা দিয়ে এখন এসছে, আমি বলছি যে হ্যাঁ কালকে অ্যাডভান্স গিফট দিয়ে গেলি, আজকে কি নিয়ে এসছিস দে, আজকে তো পার্টি নিতে এসছিস। তো সেটাই আর কি ঠাট্টা হচ্ছিলো, বলছে নে মন প্রাণ দিয়ে আশীর্বাদ দিলাম হেন তেন। তো যাই হোক সত্যি কথাই, আর আমার সব থেকে যেটা গিফটের তো সেটা এমনি মনে করো আর কি ঠাট্টা করে বললাম, কিন্তু মেন যেটা তোমাদের আশীর্বাদ ভালোবাসাটাই আমার কাছেও অনেক। কারণ সে আমি একটু ভালোবাসা পাগল, সবাই ভালোবাসলে পরে দেখবে ভালোবাসাটা আমিও এমনি সবাইকে নিজের থেকে উজাড় করে বেশি দিয়ে দিই। তো এখানে তারপর ওই আবার হাসাহাসি করছিলাম, আমার কাজই এটা ছিল যে আমি দেখছিলাম কে কতদূর কী করলো, ঘোরাঘুরি করে দেখছিলাম আর এরকম করে এই ক্যামেরা অন করে দাঁড়িয়েছিলাম। তো তোমাদের দাদাভাই হচ্ছে একটু ভিডিওটা করে দেবে, তারও উপায় ছিল না, ও হচ্ছিল আবার মানে বড় মমতাদির মনিটাইজ হয়েছে, তো চ্যানেলের কাজ ছিল, ওই কাজটা করে দিয়েছিল। 3 দিন আগে এসেছিলো, আমার বার্থডে 2 দিন আগে এসেছিলো, তো কাজ ছিল বলে তারপর বলা হলো যে তোমরা তাহলে আর 3 দিন পরে আসতে হবে। কাগজপত্র নিয়ে আসেনি, সেই কাগজপত্র নিয়ে আবার এসছে, তো অ্যাপ্লাই করে দিলাম মনিটাইজ। আর এখানে বলতে ভুলে গেছিলাম, তো ওই দেখতে পেলে কেকটা কিন্তু আমি প্রথমে দেখি এতটা ভালো লাগলো, সত্যি কথা, শুধু তাকিয়েছিলাম কেকটার দিকে। আর কেকের সৌন্দর্য দেখে তাকাতে সে একটা ভুল তারপর চোখে পড়ে গেছে, সেটা মিলে সবাই দেখছিলাম। সেরকম আগে খেয়াল করিনি, দেখতে পাইনি, পরে যখন চোখে পড়লো ভালো করে চোখ ডাবিয়ে দেখছিলাম, সেটা এখনই দেখাচ্ছি তোমাদের। তো এখানে তারপর হচ্ছে গিয়ে কালকে বাড়িতে গেছিলাম, সে বার্থডে মানে বেলুন কিছু রাখা হয়েছিল, সেই বেলুনগুলোর কথা মেয়ে মনে করেছে যে মা বেলুন আছে তো বেলুনগুলো বের করো, তোমার বার্থডেতে এরকম বেলুন ফুলাইনি হেন তেন। তো মেয়েদের আবদার পরে বেলুনগুলো বের করে দিলাম। আর এখন দেখো কাণ্ড তোমাদের দেখাচ্ছি একটা। ও 2 মেয়েকে তো কোনো রকম মানে রেডি করাতে চেয়েছিলাম, ওরা রেডি হতে চায়নি, ওই পুচকি ওরা ছিল তো খেলা করছিল একসাথে, তাই পরে আর রেডি হওয়ার কথা ভুলে গেছিলো ওরাও, আর আসতে চায়নি, আমিও করাইনি সেরকম আর রেডি। তো এখানে যেটা দেখাচ্ছিলাম, এই তো কেকটা দেখো, কেকের নামটা দেখতে পেলে তো, যে নাম হচ্ছে চুমকি, দিয়েছে CH, ইউ দেয়নি, ইউ নেই মাঝখান থেকে, আয়ের জায়গায় বসিয়ে দিয়েছে। তো এটাই দেখছিলাম আর সবাই হাসাহাসি করছিলাম। কিন্তু যত কথাই বলো কেকটা দেখতে খুবই সুন্দর ছিল। আর কেক কাটার সময় ওপর থেকে ওই প্রথমে যে ক্রিমের লেয়ারটা ওটা উঠে চলে আসছিলো। তো যাই হোক সব বাচ্চাদের একসাথে করে ডেকে নিয়ে, বাচ্চাদের আনন্দই আমার নিজের আনন্দ, সত্যি কথা তাই। তো মেয়ে কিন্তু সকাল থেকে আমার থেকে এক্সাইটেড বেশি মেয়ে ছিল বার্থডের দিন 28 তারিখে। তো পরে নেক্সট দিন সেটা ওরা আশা করেনি, আর কন্টিনিউ যেহেতু 2-3 দিন যাবত আবার এইবার জন্মদিন হয়েছে, তো মেয়ে এখনও পর্যন্ত বলে যাচ্ছে, বলে কি মা আজকে জন্মদিন হবে না, আজকে কেক নিয়ে আসবে না, এরকমটা হচ্ছে। তো যাই হোক আমি মানে এই বছরটা খুবই স্পেশাল আমার কাছে, খুবই আনন্দে কাটালাম আর কি। আনন্দটা হলো এই কারণেই যে এই বছরে 2-3 বার করে বার্থডে হলো, একবারই কপালে মেলে না, তো তার মধ্যে এরকম। যাই হোক খুব ভালো লাগছিল। তো এখানে সবাইকে বাচ্চাদেরকে কেক দিলাম, তারপর দিদিদেরকে দিচ্ছিলাম। আর কেকটা স্পেশালি নিয়ে এসছে ওই দিদি ওরা সবাই মিলে, তো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ। সত্যি আমি খুশি হয়েছি, খুব খুশি, কারণ এইভাবে আমার বার্থডে এই বছর প্রথম সেলিব্রেশন হচ্ছে, প্রথম থেকেই সারপ্রাইজের মতো, কেমন যেন মানে সত্যি অবাক হয়ে যাচ্ছি, সব কিছু কেমন যেন আমার কাছে অবাক করাই লাগছে আর কি প্রথম থেকেই।
তো যাই হোক, নেক্সটে আরও শেয়ার করার মতো অনেক কিছুই আছে, তোমাদের ভালো করে শেয়ার করব। আর এখানে বাচ্চাগুলোকে ভালো করে দিচ্ছিলাম, তো বড় মেয়েও বলছিল যে আমি কেকের ফুলটা নেব। তারপর বললাম যে কেকটা দিচ্ছি নিচে নাম, তাহলে বিছানায় পড়ে যাবে। বলতে বলতে পড়েও গেছে। তারপর মেয়েকে কি যেন একটা বলছিলাম, যাই হোক ওরকম খারাপ করে বলিনি, আমার মুখটা দেখা যাচ্ছিল খারাপ। তোমরা হয়তো ভাববে যে এরকম বকা টকা দিচ্ছিলাম, তা না। তারপরে এখানে এখন নেমে যাবো। ও মেনুতে কী কী ছিল বলতে ভুলে গেছি, তো শুধু তখন থেকে রুটি আটা চিকেন এই সমস্ত বলে যাচ্ছি। তো তারপরে এখানে আরেকটা কথা বলিনি, পোজ দেওয়া হচ্ছিল, বলছিল হ্যাঁ কেক খাওয়ায়নি, মানে কেউ কিন্তু খাইয়ে দেয়নি। তারপর শেষমেশ ওই বড় মমতা দিয়েই হয়তো কেক দিল, মনে পড়ছে না। হ্যাঁ, কেক দেওয়ার পর কেকটা খাচ্ছিলাম আর জিজ্ঞাসা করলো কেমন ছিল, আমি বললাম হেভি টেস্টি ছিল খুব। তারপর হচ্ছে এখানে সবাই খেতে বসেছে, আর মেনুতে ছিল হলো এই তো রুটি ছিল, চিকেন ছিল, সেরকম আর কিছু ওরকম করে করতে পারিনি আর কি। কারণ এমনিতেও কন্টিনিউ থেকে 2 দিন এরকম বার্থডে হলো, তো তার মধ্যে প্রচুর খরচা হয়ে গেছে এবার। আর তার মধ্যে আমার তো এমনিতেও একটু সংসারের দিক থেকে টানাটানির মধ্যে চলছে। এবার বলে আপনি সব কিছুই শেয়ার করি, এটা কেন লুকাবো বলো, এত কিস্তি আছে আমার। তো যাই হোক কোনোরকম করে এবার চালিয়ে নিলাম আর কি। তারপর এখানে বাচ্চাদের আগে খেতে বসালাম, ওরা খেয়ে নিক, তারপর আমরা সবাই বড়রা একে একে বসবো। আর রাত্রি অনেকটা হয়ে গেছিলো, 10টার মতো। তারপরে দিদিদেরও খেতে দেব। সবাই খেয়ে তো আবার বাড়ির দিকে রওনা হবে। তো এসেছিলো চ্যানেলের কাজের জন্য, যাই হোক। আর এদিকে আমার সেলিব্রেশনও হয়ে গেল। আমি কিন্তু মানে প্ল্যান করেছিলাম একরকম, যে হয়তো এমনিতেই আসবে, একটু খাওয়া দাওয়া কিছু করব, মানে এমনি ওরাও ইয়ার্কি ঠাট্টা করে বলছিল পার্টি চাই। কিন্তু ভাবিনি একদম এরকমভাবে সেলিব্রেশন হবে আর কি। ওরা কেক শেক নিয়ে এসছে লাস্টে। তারপরে এখানে তোমাদের সবাই খেয়ে উঠে গেল, তোমাদের দাদাভাই এখানে একা একা খাচ্ছে, আর দিদিও খেতে দিচ্ছে সবাইকে। আর একটা কথা বলে তো কি, আমি রান্না করব সব কিছু করব, কিন্তু খেতে দেওয়াটা কেন জানি না আমার কম বেশি এরকম হয়ে যায় আর কি। যাকে দেবো একদম গাদা আর যাকে দেবো না তো মানে ওরকম করেই কেমন যেন আমি দেওয়ার মাপটা বুঝতে পারি না। তার জন্য এই দিদির ওপরে সব দায়িত্ব আমি দিয়ে দিই, যখনই আসে বা যখনই এরকম 5-7 জন মিলে খাই, সবসময় ঠেলে দিই যে দিদি তুমি দাও। তো যাই হোক, লাস্টে আমরা খেতে বসে পড়েছি, সবাই খেয়ে নিল। তারপর খেতে খেতে অনেক গল্প করা হচ্ছিল। আর কাজের মধ্যে একটা অনুষ্ঠান করে ছোটো মোটো করে করলেও কাজের ব্যস্ততার মধ্যে না সেরকম করে কারোর সাথে কথাবার্তা হয়ে ওঠে না গো, যে বসে গল্প করার মতো। আর ওরা এসছে একটু সন্ধ্যাতেই চলে এসছে, তার জন্য সবাই হাতে হাতে করলাম বলে, মানে সরি আমি করিনি, যাই হোক সবাই করেছে। আমি আর কি করলাম বলো, তো টুকিটাকি আর কি হাতের জিনিসটা এগিয়ে দিয়েছি। আমার বাড়ি কোথায় কি ওরা তো জানে না। তো যাই হোক ওরা সবটা করে নিল, তার জন্য তাড়াতাড়ি হয়েছে। একা করতে গেলে হয়তো অনেকটা টাইম লেগে যেত। আর আরেকটা কথা হচ্ছে, এখানে দেখো সব থালা বাসন আমার ছোট আগেই বলে দিয়েছিলাম এর আগেও আরেকদিন, যে আমাদের টোনাটুনির সংসার, তো ছোটো মোটো জিনিস, সেরকম বড় কোনো জিনিস নেই। তো ওই ছোটো কড়াইটার মধ্যে চিকেন রান্না করতে তখন খুবই অসুবিধা হচ্ছিল, তাও এর মধ্যে দিদি আস্তে ধীরে করেছে। আর তার মধ্যে ওই দিদি আবার ওই চিকেন রান্না করতে করতে লাইভে এসেছিলো দিদিদের চ্যানেল থেকে, তো ওই রাজীব দত্ত চ্যানেল, সেটা তো দেখেছিলে বা বলেছিলাম এর আগে। তারপর ওরা চলে যাওয়ার পরে তো হাতের সামনে প্রায় অনেক কাজই ছিল, টুকিটাকি অনেকটা গুছিয়ে রাখলাম। এরপরে তারপর দিদি ওরা সবাই হেঁটে হেঁটে চলে গেল। আর মমতা দি সুমন্ত দা ওরা ছিল লাস্টে গেল। আর মমতা দি ছিল জন্মদিন, তো রাত্রি 12টার দিকে আমি উইশ করে দিলাম, সবাই চলে গেল। রাত্রি কটা বাজে দেখে নিই, লাস্ট 12টা 53 বাজে, তো 1টার মতো বেজে গেছে কিন্তু। আর তোমাদের দাদাভাই ঘুমিয়ে গেছে, সবাই সবার বাড়িতে চলে গেছে। এই ড্রেসটা দেখতে পাচ্ছ, তো এই ড্রেসটা পরে নিয়েছি। তো এটা দেখলাম, এখন দেখো পুরো টাইট, মানে একটু চাপা হচ্ছে আর কি। এটা রিটার্ন করব, কারণ রাখা যাবে না, যেহেতু একটু শ্বাসকষ্টের প্রবলেম। তার মধ্যে একদম এরকম করে কামড়ে ধরেছে জামা একদম শরীরের সাথে, তো পুরো টাইট হচ্ছে। সেটা আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আয়নাতে। এমনি ভালো হয়েছিল ড্রেসটা, দেখো ওই তো পেছনে আয়নাতে দেখতে পাচ্ছ, পেছনটাও কিন্তু মানে এরকম আর কি, খুবই ভালো লাগছে। দেখো হোয়াইট কালারের মধ্যে খুব ভালো লাগছিল জামাটা, কিন্তু কি করব, প্রচুর টাইট বলে রিটার্ন করতে হচ্ছে এখন। তো দেখি অন্য কেমন কি পাওয়া যায়। আর তোমাদের দাদাভাই ঘুমিয়েছে, মেয়েও ঘুমিয়ে পড়েছে। এক মেয়ে ঘুমায়নি, ওই তো মশারি একদম বিছানা করা শেষ। তো আমি শুধু এখন বিছানায় যাবো, আর নিচে একটু কাজকর্ম আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে। এই আটার প্যাকেটটা সরাবো, জামাতে রাখবো, সব কিছু একদম একটু টিপটাপ করে গুছিয়ে তারপর ঘুমাবো আর কি। এই ছিল আমার বার্থডের গিফট। তো এটা তোমাদের দাদাভাই দিয়েছিল, কি করব, মাঝখান থেকে হলো না, ছোট হয়ে গেল। জিনিসটা খুব পছন্দ হয়েছিল, ড্রেসটা নতুন, এই কি বলে 1 পিসের মতো যেটা হয় আর কি, তো সেটাই ছিল। কালারটা খুব সুন্দর ছিল, কিন্তু চাপা বলে আমার রিটার্ন করে দিতে হবে।
তো দোকান থেকে নিয়ে আসলো, না পরে দেখলাম এখন কেমন করে বুঝবো বলো তো ঠিক আছে কি না। তো পরেই দেখলাম, সেটাও শেয়ার করলাম। এখন রিটার্ন করবো, রিটার্ন দিয়ে দেখি কোনটা আনি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। টাটা। আমার 2-3বার বার্থডে সেলিব্রেশন হয়ে গেল, ঠিক আছে। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট। মর্নিং এক হিসাবে গুড মর্নিং গুড নাইট দুটোই, কারণ 12:55 বাজে, 5 মিনিট কম 1টা বাজে। আর এখন আর বলার কিছু নেই। তো যেটুকু কাজ বাকি আছে কালকে আমি সব ঘরের কাজ বাকিগুলো গুছিয়ে করে নেব। তো যাই হোক, টাটা। এত কথা বলছি না, নেক্সট টাইম দেখা হচ্ছে। আর আমি আমাকে নিজের সম্পূর্ণটা দেখাতে পারছিলাম না বলে এই আয়নাতে আমি এরকম করে দেখালাম। তো টাটা।